দুনিয়ার নারী সমাজ তোমরা মনে রেখো, তোমরা দুইটা কাজ বেশি বেশি করো। এক, তাসাদ্দাকনা, তোমরা আল্লাহর রাস্তায় বেশি বেশি দান করো। ওয়াকফিরনাল ইস্তিগফার, তোমরা বেশি বেশি আল্লাহর নিকট ইস্তিগফার করো, ক্ষমা চাও। আবার বুঝেন, আল্লাহর মা বোনদের উদ্দেশ্যে আল্লাহর নবী বললেন, আল্লাহর নবী বলছেন, দুনিয়ার মহিলা তোমরা শোনো, তোমরা দুইটা কাজ বেশি বেশি করো। এক, বেশি বেশি দান করো, আর বেশি বেশি তোমরা আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করো। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লাল্লাহ আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লাল্লাহ আস্তাগফিরুল্লাহাল্লাযী ওয়া আতুবু ইলাইহি। আল্লাহর নিকট বেশি বেশি ক্ষমা চাও আর আল্লাহর পথে বেশি বেশি দান করো। কেন? ফাইন্নী রাআইতু আকতারা আহলিহান নিসা, আমি আল্লাহর নবী, আমাকে দেখানো হলো জাহান্নামের অধিকাংশ অধিবাসী তারা শুধু নারী আর নারী। আমি নবী, আমাকে দেখানো হলো জাহান্নামের অধিকাংশ অধিবাসী তারা শুধু নারী আর নারী। একজন মহিলা আল্লাহর নবীকে দাঁড়িয়ে জিজ্ঞাসা করলেন, ওমালানা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী আমরা কেন জাহান্নামে যাব? জাহান্নামে যাওয়ার কারণটা কি হবে বলেন? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন, শোনো, দুইটা কারণ নারীদের জাহান্নামে যাওয়ার। তুকসিরনাল লাআনা ওয়া তাকফুরনাল আশীর, তোমরা কথাই কথায় মানুষকে অভিশাপ দাও, কথাই কথায় তোমরা লানত দাও, সন্তানকে লানত দাও, স্বামীকে লানত দাও, স্ত্রীকে লানত দাও, স্বামীকে লানত দাও, তোমরা সন্তানকে লানত দাও, শ্বশুরকে লানত দাও, বাবা মাকে লানত দাও, প্রতিবেশীকে লানত দাও। তোমরা বলো, তোর কেন মৃত্যু হয় না, তুই কেন মরতে পারিস না, তোর বাড়িতে যেন যেতে হয় না, এমন কথা বলে কি বলে না? নারীদের জাহান্নামে যাওয়ার অন্যতম কারণ তোমরা অভিশাপ দাও, লানত দাও। দুই, ওয়াতাকফুরনাল আশীর, তোমরা স্বামীর অকৃতজ্ঞতা আদায় করো। আল্লাহর নবী স্পষ্ট করে বললেন, যদি স্বামী তোমাকে কোনো কিছু দিতে একটু কম বেশি করে, যদি ভালোবাসাতে কম বেশি হয়ে যায়, তখন তোমরা বলো, তোমার সাথে সংসার করে জীবনে সুখ কি জিনিস বুঝলাম না। বলে কি বলে না? আমাদের মা বোনেরা মনে হয় বলে না। মা বোনেরা খুব সাবধান। আল্লাহর নবী বললেন, নারীরা বেশি বেশি জাহান্নামে যাবে দুইটা কারণে। এক, আল্লাহ রাসূল বললেন, তোমরা অভিশাপ দাও। কখন অভিশাপ দিবেন না? কেন? আপনি দিনরাত ছেলেটাকে অভিশাপ দেন। আল্লাহ রাসূল বলছেন, মা যদি সন্তানের বিরুদ্ধে কোনো অভিশাপ দেয়, সঙ্গে সঙ্গে ফেরেশতারা আমিন বলে। যে কথাই বলুক না কেন, সঙ্গে সঙ্গে ফেরেশতারা আমিন বলে। ভালো কথা বললেও আমিন বলে, মন্দ কথা বললেও আমিন বলে। এজন্য সন্তানকে কখনো অভিশাপ দিবেন না। ফেরেশতারা বলে আমিন, আল্লাহ তুমি কবুল করে নাও। দুই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, তোমরা স্বামীর অকৃতজ্ঞতা আদায় করো। স্বামী তোমাকে শাড়ি কিনে দিয়েছে, থ্রি পিস কেনা আছে, কাপড় কেনা আছে, 5টা ইনটেক এখনো খোলা নাই। এরপরে যদি আপনি বলেন, চলো রংপুর বাজার থেকে একটু ঘুরে আসি, তাহলে বলবেন, কি পরে যাব, আমার তো নতুন কোনো কাপড়ই নাই। তার মানে 5টা কাপড় আছে, এরপরে নতুন নাই, নতুন দিতে হলে তাকে আবার নতুন করে কিনে দিতে হবে। এ হলো অকৃতজ্ঞ স্ত্রী। এজন্য আল্লাহ রাসূল বললেন, নারীরা অধিকাংশ নারী জাহান্নামে যাবে দুইটা কারণে। স্বামীর অকৃতজ্ঞতা আদায় করে। 2 নম্বর, তারা সন্তানকে, প্রতিবেশীকে লানত দিয়ে কথা বলে। অতএব দিনী মুসলিম মা বোন, আপনাদের উদ্দেশ্যে বলি, আপনাদের জন্য জান্নাত খুবই সহজ। আল্লাহ রাসূল বলছেন, যদি কোনো নারী 4টি কাজ করে, তাহলে তার জন্য জান্নাতের 8টি দরজা খোলা। সুবহানাল্লাহ। যদি কোনো নারী 4টি কাজ করে, আল্লাহ তার জন্য জান্নাতের 8টি দরজাকে খুলে দিবেন। আল্লাহ রাসূল বলছেন, আল্লাহর নবী বললেন, কিয়ামতের দিন তাকে বলা হবে, তোমার যেই দরজা দিয়ে ইচ্ছা ওই দরজা দিয়ে তুমি আজকে জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। এক, আল্লাহর নবী বললেন, ইযা সাল্লাত খামসাহা, যখন কোন নারী দিনে রাত্রে 5 ওয়াক্ত সালাত আদায় করবে। মা বোনদের উদ্দেশ্যে আমি বলি, আপনি সালাত আদায় করেন, প্রত্যেক দিন আপনি সালাত আদায় করেন। জোহরটাকে আসরের সাথে নিয়ে গিয়ে আপনি কাজ করেন, কাজে ব্যস্ততা, আপনি রান্না বান্না করেন, কাপড় চোপড় পরিষ্কার করেন, করতে করতে প্রত্যেক দিন বেলা চলে যায়। জোহরটাকে নিয়ে গিয়ে আসরের সাথে আপনি আদায় করেন, আপনার এই সালাত আল্লাহর নিকট কবুল হবে না। হঠাৎ কারণবশত কোনোদিন মাঝে মধ্যে হতে পারে, কিন্তু প্রত্যেক দিন আপনি কাজ সেরে
জোহরের সময় চলে গেলে আসরের সাথে আপনি জোহর পড়েন, এই কাজটা আপনারা করবেন না। সালাতের সময় হয়ে যাবে, সালাত আগে আদায় করবেন, বাকি কাজ পরে করবেন। আল্লাহর নবী বলছেন, যদি কোনো মহিলা দিনে রাত্রে 5 ওয়াক্ত সালাত আদায় করে ও সামাত শাহরাহা, রমজান মাসের সিয়াম পালন করে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন, ওয়া আতাত যাওজাহা, স্বামীর আনুগত্য করে, বৈধ কাজে স্বামী যদি কোনো কথা বলে, কোরআন সুন্নাহর অনুকূলে যদি স্বামী কোনো কথা বলে, তাহলে সে কথাকে মেনে চলে, স্বামীর অকৃতজ্ঞতা আদায় করে না, স্বামীর অবাধ্য হয় না। ওয়া আহসানাত ফারজাহা, 4 লজ্জাস্থানের হেফাজত করে, স্বামী ছাড়া তার স্ত্রী তার লজ্জাস্থান অন্য কারোর জন্য বৈধ মনে করে না, পরিপূর্ণ পর্দা মেইনটেইন করে চলে, বেপর্দায় চলাফেরা করে না। 1 দিনে রাত্রে 5 ওয়াক্ত সালাত, 2 রমজান মাসের সিয়াম, 3 স্বামীর কথা মতো চলে, 4 পরিপূর্ণ পর্দা মেইনটেইন করে চলে, লজ্জাস্থানের হেফাজত করে। এই 4টি কাজ যদি কোনো মহিলা করে, তার জন্য জান্নাতের 8টি দরজা আল্লাহ খুলে দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের মা বোন তাদের জন্য জান্নাতকে সহজ করুন বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি।